অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আগামী ২০ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন। এ সফরের মাধ্যমে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছাবে বলে আশা করা হয়। বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য ভারতে যেতেন, তবে এবার চীনকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়। বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালের ৩১ আগস্ট। এ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করা হবে এবং পররাষ্ট্র উপদেষ্টা সফরকালে এ উদযাপন সম্পর্কিত কর্মসূচি ঘোষণা করবেন। চীন রোহিঙ্গা সংকটের সমাধানে অনেক আগে থেকে মধ্যস্থতা করে আসছে, তবে এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। উপদেষ্টার এ সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে। বাণিজ্যিক দিক থেকেও চীন বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার। চীন থেকে বাংলাদেশে আমদানি প্রায় ২,৪০০ কোটি মার্কিন ডলার। এ সফরে বাণিজ্যিক ভারসাম্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হতে পারে। চীনের বিনিয়োগ বাংলাদেশের অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে ঋণের সুদহার এবং ঋণ শর্তাদি বিষয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে সুদহার কমানো এবং ঋণের পরিশোধের সময়সীমা বৃদ্ধির বিষয়ে। বাংলাদেশ এবং চীনের মধ্যে নদী ও পানি ব্যবস্থাপনার বিষয়ে একটি সমঝোতা স্মারক ছিল, যার মেয়াদ শেষ। এ সময় সে স্মারক নবায়ন হতে পারে এবং তিস্তা প্রকল্পে চীনের সহায়তার বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও সফরের সময় ২১ জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং উপদেষ্টা বেইজিং ছাড়াও সাংহাই সফর করবেন। ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এ সফর চলবে।